হচ্ছে না এক সনাতন ধর্মের চিত্র এটা। সাত্ত্বিকতার ছদ্মবেশে যে সমস্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হচ্ছে, এই রকম ধর্মকে আমরা সত্যিই চিনি না। কিন্তু এই সমস্ত কথা দিয়ে গুজামিল দিয়ে আমাদের কৃষ্ণের ব্যাখ্যা হবে না। আমরা বলি কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন, এবং বস্ত্র হরণ করেছিলেন বলেই তিনি ভগবান। ওই গুজামিল দিয়ে কৃষ্ণকে ওই ঢাকার চেষ্টা করা, না না কৃষ্ণ এটা ভুল করে ফেলেছে, এটা এখন আমরা কোনো মতে ঢাকি। যে কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন এটা ঠিক, এবং গোপীদেরকে বলেছিলেন তোমরা জল থেকে উঠে বস্ত্র নিয়ে যাও, এটাও ঠিক। গোপীরা যখন লজ্জাস্থান ঢেকে বস্ত্র নেওয়ার জন্য এসেছিলেন, কৃষ্ণ বলছিলেন তোমরা মাথায় হাত জোর করে প্রণাম করো, যাতে তারা লজ্জাস্থান ঢাকতে না পারে, এটাও ঠিক। তারপর আমরা কৃষ্ণকে ভগবান মানি, এবং বিশেষ করে আমরা যারা গৌড়ীয় পরম্পরার অন্তর্ভুক্ত, আমরা এসব কারণে কৃষ্ণকে আরো বেশি করে ভগবান বলে মানি। আর ভাগবতে যে বস্ত্রহরণ লীলা, রাস নাচ, এগুলি বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধে কৃষ্ণের অন্তরঙ্গ লীলা, যে সমস্ত লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন, এই সমস্ত বস্ত্রহরণ লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। কিন্তু গৌড়ীয় ধারায় এই সমস্ত লীলাকে গৌড়ীয় বৈষ্ণবরা ভয় পান না, যে এগুলি ঢাকতে হবে, এগুলি ঢেকে ঢেকে গোজামিল দিয়ে এগুলির একটা অন্য অর্থ বের করতে হবে, এই ধরনের ভয় গৌড়ীয় বৈষ্ণবদের নেই। এই শরীরটা কি? এটা তো মাটি। আত্মা বেরিয়ে গেলে এই শরীরের যে কোনো আর দাম থাকে না। ভগবান এই শরীর দিয়ে ধরাধামে পাঠিয়েছেন ভোগ করার জন্য। তা কাজেই যদি না লাগাস, তাহলে ভগবান যে রুষ্ট হবে রে। ওরে, এ শরীর যে ভগবানের শরীর, পুণ্য শরীর। হ্যাঁ, তাই এ শরীর ভগবানকে নিবেদন কর। আয় আয়। ঈশ্বরের কাছে পবিত্র, আমাদের কাছে পাপ। ঈশ্বর করেছে, আমরা করতে পারবো না। তাহলে এই সমস্ত কাহিনী পড়ে কি লাভ, যেটা মানুষ জীবনে ধারণ করতে পারবে না? যাকে মানুষ কোনোদিন দেখে নাই তার নামে চাপিয়ে দেওয়া এই সমস্ত কাহিনীগুলো কি করে পবিত্র হয়? ঈশ্বরের অস্তিত্ব সম্পূর্ণ নিরাকার। আপনারা কি মনে করেন ঈশ্বরের মধ্যে কি আছে মানুষের এই বিকার? সাত্ত্বিকতার ছদ্মবেশে এই সমস্ত কাহিনীগুলো যুগের পর যুগ প্রচারিত হচ্ছে। বড় বড় সাধু বড় বড় মন্দিরে বসে দিব্যি অসভ্যতা চালিয়ে যাচ্ছে। ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের দানের টাকায় এরা দিব্যি বেঁচে আছে। আপনি যদি ঈশ্বরকে বলেন সর্বশক্তিমান, তাহলে ঈশ্বর অনলের মধ্যে থাকতে পারে, অনিলের মধ্যে থাকতে পারে, বাঁশের মধ্যে থাকতে পারে, গাছের মধ্যে থাকতে পারে, মাছের মধ্যে থাকতে পারে, মূর্তির মধ্যে থাকতে পারে, পাথরের মধ্যে থাকতে পারে। এই বিশ্বাস যার নেই, সে তো কোনো ধার্মিক ব্যক্তি হয় না। আপনি যেই রূপেই উপাসনা করুন না কেন, যেই দেবতারই পূজা করুন না কেন, সবই সেই এক ঈশ্বরের বহুরূপ, এক ঈশ্বরেরই নাম। শুনতে খুবই ভালো লাগলো, কিন্তু আপনি যদি কৃষ্ণকে বাদ দিয়ে অন্য দেবতার নাম জপ করেন, অন্য দেবতার পূজা করেন, যে ব্যক্তি নারায়ণকে ব্রহ্ম রুদ্রাদি দেবগণের সহিত সমান বলিয়া দৃষ্টি করে, সে নিশ্চয়ই পাষণ্ডী হইয়া থাকে। আপনি যদি শিবের ভক্ত হন, শিব আপনার বিচার করবে না। আপনি যদি মা কালীর ভক্ত হন, মা কালী আপনার বিচার করবে না। আপনি যদি পিতা স্বর্গ, পিতা ধর্ম, মাতা পিতার ভক্ত হন, মা বাবা আপনাকে রক্ষা করবে না। আসল কথা, এরা নিজের ধর্ম পালন করে সন্তুষ্ট নয়। আপনি যেই দেবতার উপাসনা করুন না কেন, সবই কৃষ্ণের রূপ, অথচ কৃষ্ণকে বাদ দিলে আপনি পাষণ্ডী। এদের পুঁজি একটাই, এটা কলিযুগ, হরির নাম ছাড়া কোনো গতি নাই। যে ঈশ্বর যুগে যুগে পরিবর্তিত হয়, অতীতের ঈশ্বরের নাম জপ করে কোনো লাভ নাই। আসল কথা এটাই, সেই ঈশ্বরকে আসলে কেউই দেখে নাই। আপনাদের কি মনে হয়, সত্যের কি কখনো পরিবর্তন হয়? সত্য কি কখনো সময়ের দাস হয়? চিরন্তন চিরস্থায়ী শাশ্বত ঈশ্বর কি করে পরিবর্তিত হয়?